নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজ আমরা চলে গেছিলাম রাসমেলার উদ্দেশ্যে। সঙ্গে ছিল আমি, আমার মা, আমার ছেলে, আমার বাবা। এই যে আমরা রাসমেলায় এসে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, সুন্দর ঠাকুর সাজানো রয়েছে। প্রথম থেকেই আপনাদের দেখাচ্ছি। প্যান্ডেলে ঢুকতেই প্রথমেই রয়েছে শ্রী সীতার পাতাল প্রবেশ। পরপর দেখাচ্ছি। দ্বিতীয় ঠাকুরটি রয়েছে শ্রীকৃষ্ণের ননী চুরি। নানা রকম ঠাকুর দিয়ে সাজানো হয়েছে এই মেলাতে। এত সুন্দর। এই যে দ্বিতীয় ঠাকুরটি রয়েছে রাম রাবণ। এত সুন্দর সুন্দর সজ্জা দিয়ে এত সুন্দর সাজানো ঠাকুর, একদম মন ভরে যাবে। অশোক বনের সীতা, শ্রীকৃষ্ণের নানা লীলা দিয়ে এই ঠাকুর সাজানো হয়েছে। এইটা মা যশোদা কৃষ্ণকে ঘুম পাড়াচ্ছে, কৃষ্ণ দর্শন। তারপরেরটা রয়েছে শ্রীকৃষ্ণের জন্ম, কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম, সেটাও তুলে ধরেছে। পুতনা বধ, ছোট থেকে একদম বড় অবধি শ্রীকৃষ্ণের যা যা লীলা আছে সবই এখানে তুলে ধরেছে। কাজে এইটা তো দেখছেন অসাধারণ। এটা হলো প্রতিষ্ঠা মন্দির, এটা হলো রাস মন্দির। এখানে রাধাকৃষ্ণ রয়েছে একসাথে, ঝুলাই ঝুলছে, নিচে জগন্নাথ বলরাম রয়েছে, ওপরে রাধাকৃষ্ণ বসে আছে। এত সুন্দর সাজানো গোছানো মন্দিরটা, দেখে মন ভরে যাবে। ঠাকুরগুলোকে এত সুন্দর সজ্জায় সাজানো রয়েছে, ওখান দিয়ে যেন পা সরছিল না, এত সুন্দর আলোকসজ্জাও করেছিল ওরা, দেখার মতন। এই মন্দিরটি সবসময় এরকম সাজানো গোছানো থাকে, আমার মা বলছিল। এটা মেন মন্দির, এখানে নিত্য পুজো হয় শ্রীকৃষ্ণের। এই যে এখানে রাধাকৃষ্ণ আর গৌর নিতাই একসাথে রয়েছে। বাইরে চারিদিকে এরকম ঠাকুর দিয়ে পুরো ঘেরা, সাজানো হয়েছে রাসের জন্য। এই যে সমুদ্র বন্ধন, একদিকে দেবতারা আর একদিকে অসুররা, এটাও তুলে ধরেছে। শ্রীকৃষ্ণের নানান লীলা দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেলটি, অসাধারণ করেছে এরা। এত সুন্দর সুন্দর ঠাকুর। এখানে শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্রহরণ করছে। এটা নরসিংহ অবতার, শ্রীকৃষ্ণের আরেকটা অবতার। এত সুন্দর সুন্দর ঠাকুর আমি আগে দেখিনি, প্রথমবার আমার রাসযাত্রা প্রথম দেখতে গেলাম। এই বকাসুর বধ, এটাও দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের আরেকটা লীলা। এটা গোবর্ধন পর্বত তুলে রেখেছে, পাহাড় নিয়ে শ্রীকৃষ্ণ, নানান লীলা দিয়ে শ্রীকৃষ্ণের এখানে সাজানো হয়েছে। এটা হলো রাবণের যক্ষে হনুমান, সেটাও দেখানো রয়েছে। এত সুন্দর করে সাজানো রয়েছে, মনে হচ্ছে পুরো একটা চিত্র ভেসে উঠছে, মনে হচ্ছে একটা অন্য জগতে পৌঁছে গেছি। এত দারুণ নিস্তব্ধতা, সবাই চুপচাপ করে ঠাকুর দেখছে। এই আরেকটা ঠাকুর দেখতে পাচ্ছেন, গন্ধমাদক পর্বত নিয়ে হনুমান। এটা সীতা হরণের সময়, রাবণ যখন সীতা হরণ করে নিয়ে যাচ্ছিল সেই সময়টাকে তুলে ধরেছে। শ্রীকৃষ্ণের নানান লীলা দিয়ে এখানে হয়েছে প্যান্ডেলটি। প্যান্ডেলের ভেতরে এই যে নৌকা বিহার, শ্রীকৃষ্ণ রাধা একসঙ্গে নৌকো বিহার করছে। এত দারুণ দারুণ সব ঠাকুর, আলোকসজ্জা। সত্য কেতা দাপর কলি, এই 4 যুগে শ্রীকৃষ্ণ যা যা অবতার নিয়েছিল আর যা নেবে সেটাও এখানে তুলে ধরেছে। এটা পঞ্চতত্ত্ব, অসাধারণ করে ঠাকুর। আমার মা বলছিল, মাও ছোটবেলা থেকে এই রাস দেখতে যেত। এই রাসটি অনেক পুরনো, এই রাসমেলা অনেক পুরনো। আমিও ছোটবেলা থেকে শুনছি, তাহলে অনেক পুরনো এই রাস। আরেকটা ঠাকুর দেখুন, মা কালীর দেখা দাও। এটাও বেশ সুন্দর এখানে করেছে চিত্রটা, ঠাকুর দিয়ে সাজানো। এত সুন্দর ফুটিয়ে তুলেছে ওরা। এই যে বাসুদেব যমুনা পার করছে, যখন শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছিল কারাগার থেকে, সেই সময়টাকেও তুলে ধরেছে। এত দারুণ লাগছিল, সামনে দেখে পুরো মন ভরে যাচ্ছিল। অসাধারণ করেছিল এরা। এত সুন্দর রাসের ঠাকুর হয় আমি আগে দেখিনি, এই প্রথমবার দেখে মুগ্ধ হয়ে গেলাম। এটা কালিয়া দমন, শ্রীকৃষ্ণ সাপের মাথায় উঠে নৃত্য করছে, সেটাও তুলে ধরেছে।
আর এটা হলো শ্রীকৃষ্ণের রাসলীলার আরেক পর্ব। এখানে শ্রীকৃষ্ণ রাধা সখীদের সাথে রাসলীলা করছে। এখানে পুরো চিত্রটা তুলে ধরেছে। এখানে লেখা আছে বৃন্দাবন লীলা। পুরো অনেকটা এরিয়া নিয়ে এই লীলা তুলে ধরেছে। অসাধারণ ঠাকুরগুলোকে সাজানো হয়েছে, সেরকম বস্ত্রগুলো পরানো হয়েছে, গয়না পরানো হয়েছে, এত সুন্দর লাগছিল দেখে। মনে একটা অন্য জগতে পৌঁছে গেছিলাম। এত সুন্দর সুন্দর ঠাকুর আমি আগে দেখিনি, এই প্রথম দেখছি। এই আরেকটা ঠাকুর করেছে সামনেই ঢুকতে, গণেশ। এখানে প্রচুর আলো দেওয়া হয়েছিল। এখানে সবাই ছবি তুলছিল, আমরাও ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম। প্রচুর ভিড় ছিল এখানটায়। লাস্ট পর্যন্ত আমরাও সুযোগ পেলাম, অবশেষে আমরাও একটু ছবি তুলে নিলাম ওখানটায় দাঁড়িয়ে। আমি, আমার মা, ক্যামেরায় আমার ছেলে এই যে সেলফি তুলছে। আমরা তিনজনে একটু ছবি তুলে নিচ্ছি। একের পর এক ছবি তুললাম। তুলে এবারে বেরিয়ে চলে এলাম মাঠে, রাস মাঠে। এটা হলো রাস মাঠ। এখানে হলো মেলা বসে। রাস মাঠটা প্রচুর বড় এরিয়া নিয়ে, আর প্রচুর মেলা হয় এখানে। এত মেলা বসে, প্রচুর দোকানপাট, প্রচুর দোকান। এখানে ঘুরে ঘুরে শেষ করা যায় না। অনেকটা এরিয়া পায় এরা, যেহেতু মাঠে মেলা বসে। এখানে মেলা 15 দিন ধরে চলে। আপনারা যদি জগদ্দলের কাছাকাছি থাকেন, আপনারাও এই মেলা ঘুরে আসতে পারেন, আর এই রাসের ঠাকুর দেখে আসতে পারেন। খুব সুন্দর হয়, দারুণ হয়েছে এই মেলা। প্রচুর লোকজন, প্রচুর দোকানপাট। আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি। 15 দিন এখানে নানা রকম অনুষ্ঠান হয়, অনেকে অনুষ্ঠান দেখার জন্য এসছে। দেখতেই পাচ্ছেন আশেপাশে দোলা থেকে, নাগরদোলা থেকে দোকান, জামা কাপড়, জিনিসপত্র সমস্ত এই মেলাতেই পাবেন। প্রচুর ভিড় হচ্ছে মেলাতে। মেলাতে একটা খুব ভালো চায়ের স্টলও ছিল। ঘুরতে ঘুরতে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে, আর সন্ধ্যে মানেই চা খাওয়া প্রত্যেকটা বাঙালি বাড়িতে। আমার মাও দেখে বললো চল তাহলে একটু চা খাই, বলে আমরাও চায়ের দোকানে বসে পড়েছি চা খেতে। চা খেতে খেতে মেলা উপভোগ করছি, আর এই যে ছবি তুলছি, ভিডিও করছি। তো চা খেতে খেতে আমরা একটু মেলা উপভোগ করছি। আর আমি আমার মাকে জিজ্ঞেস করছি, মা মেলা ঘুরে কেমন লাগলো? মা বলে মেলা ঘুরে খুব ভালো লেগেছে, আর তার সাথে চাও খুব ভালো লেগেছে। মেলাতে যে এত সুন্দর চা পাওয়া যায় এই প্রথমবার খেলাম। তা চলো, মা বলছে এবারে বাড়ি ফেরার পালা, কেন ঠান্ডা পড়ছে। ঠান্ডার জামা কাপড় আমরা নিয়ে যাইনি, বিকেল বিকেল যেহেতু বেরিয়ে গেছিলাম আমরা। তো চলুন, আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিন। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো এক ব্লগে। তুই তো হাত দেখিয়ে